বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব মানেই বাবা মাদের কাছে কিন্তু খুব একটা বিশাল বড় প্রবলেম। বিশেষ করে মাদের কাছে খুবই কষ্টকর। বাচ্চারা দিনের বেলায় অল্প ঘুমাক বা বেশি ঘুমাক তাতে কোনো অসুবিধে হয় না, যদি বাচ্চারা রাত্রে ঠিকঠাক ঘুমোয়। কিন্তু রাত্রে যখন বাচ্চারা অত্যাচার শুরু করে, ঘুমোতে চায় না, তখন কিন্তু বিশেষ করে মার কাছে খুবই কষ্টকর, কান্না পেয়ে যায় মার। সেই ব্যাপারেই কিন্তু আমরা আলোচনা করব যে কী কী করলে বাচ্চারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের ঘুমের সমস্যাজনিত কারণ, এবং এটা কি কারণে হয় এবং তার উপায় কি কি নেওয়া যেতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বাচ্চাদের কিন্তু মিনিমাম দিন রাত মিলিয়ে 14 থেকে 16 বা 17 ঘন্টা কিন্তু মিনিমাম ঘুমোনো উচিত। আর বাচ্চা যত ঘুমোবে তত কিন্তু বাচ্চাদের কিন্তু গ্রোথ হরমোন রিলিজ হবে এবং বাচ্চাদের গ্রোথ হতে হেল্প করবে। তাই বাচ্চাদের কিন্তু ঘুমোনোটা খুবই ইম্পর্টেন্ট, যেরকম খাওয়াটাও ইম্পর্টেন্ট। সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে বলি, সদ্যজাত বাচ্চারা কিন্তু দিনে এবং রাত মিলিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘুমোয়। বাচ্চারা মাঝে মাঝে ফিডিং করে এবং তার মাঝে মাঝে কিন্তু ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা ঘুমোলো, 3 ঘন্টা ঘুমোলো, আবার উঠে ফিডিং করে, আবার ঘুমিয়ে পড়ে, আবার ফিডিং করে। এইভাবে কিন্তু বাচ্চারা ঘুমোয়, বিশেষ করে রাত্রিটা অনেকটা টানা ঘুমোয়। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে বলে থাকি, সদ্যজাত কিছু কিছু বাচ্চারা দিনের সময়টাই বেশি ঘুমিয়ে থাকে, রাত্রেবেলাটা একটু কম ঘুমোয়। আর কিছু কিছু বাচ্চারা কিন্তু রাত্রেবেলার দিকে বেশি ঘুমোয়, দিনের বেলাটা একটু কম ঘুমোয়। আবার কিছু কিছু স্পেশাল কোনো কোনো বাচ্চা আছে যারা দিন রাত মিলে কিন্তু অনেকটাই ঘুমিয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে বলবো, সেই সব মা বাবারা কিন্তু ভয় পাবেন না যে আপনার বাচ্চা এত কেন ঘুমোচ্ছে, খাওয়া বাদ দিয়ে কেন ঘুমোচ্ছে। তো ঘুমোচ্ছে এটা ভাববেন যে তার গ্রোথ হচ্ছে, ভালো হচ্ছে। মাঝে মাঝে কিন্তু ফিডিং করাবেন এবং ঘুমটা যাতে ঠিক হয় সেদিকে খেয়াল। সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে মূলত দুটি কারণই বেশিরভাগ দেখা যায়। একটা হচ্ছে ল্যাক অফ ফিডিং, মানে পর্যাপ্ত পরিমাণে যদি পেট না ভরে থাকে তাহলে কিন্তু সদ্যজাত বাচ্চারা রাত্রেবেলা ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি শুরু করে দেয়। তার মানে বুঝে যাবেন যে তার খিদেটা পর্যাপ্ত পরিমাণে হয়নি। দ্বিতীয় যে সমস্যা সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কলিক বা পেটে ব্যথা। মানে কি হয় যে আপনি আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাইয়েছেন, তারপরেও বাচ্চা কান্নাকাটি করে, হঠাৎ করে মাঝরাতে উঠে কান্নাকাটি শুরু করে। তখনই বুঝবেন যে আপনার ঠিকমতো বার্পিং করা হয়নি, তার জন্য মানে দুধ খাওয়ার সময় যে গ্যাস ঢুকে যায় বা অনেক সময় বাতাস ঢুকে যায়, সেটার জন্য কিন্তু বাচ্চার পেটের মধ্যে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার তখন কি করবেন, অনেক সময় বার্পিং করলে সে গ্যাসটা বেরিয়ে যায়, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বাচ্চার পেটে ব্যথা বা কলিক প্রবলেম হয়েছে। বাচ্চা যত বয়স বাড়তে থাকবে বাচ্চার কিন্তু ঘুমের পরিমাণটা তত কিন্তু কমতে থাকবে। কিন্তু তাও বাচ্চা যাতে রাত্রিবেলায় ঘুমের ডিস্টার্ব না হয়, রাত্রিবেলায় ঘুমোতে দেরি না করে, সেই জন্য কী কী উপায়গুলো করলে বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সে ব্যাপারে কিন্তু আলোচনা করব। মানে যেসব উপায়গুলো আমি আমার বাচ্চার ক্ষেত্রে প্রতিদিনই অ্যাপ্লাই করে থাকি, যার জন্য বাচ্চা মোটামুটি ঠিক টাইমের মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে। প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম টেবিল। মানে বাচ্চাকে ডিনার কখন করাচ্ছেন সেই টাইমটা আপনাকে ফিক্সড করতে হবে। টাইম টেবিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে বাচ্চাকে কখন আপনি খাওয়াবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা মেনটেন করতে হবে। বাচ্চাকে যদি এক এক দিন এক এক সময়ে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা কখনোই বুঝতে পারবেন না যে তার সেটা রাতের ডিনার কমপ্লিট হচ্ছে। সেই জন্য অবশ্যই আপনি 8টা থেকে 9টার মধ্যে বাচ্চাকে খাইয়ে দিন, তারপরে ঘুমের জন্য প্রস্তুত করতে। দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাবিট। মানে ডিনার হয়ে যাওয়ার পরই বাচ্চাকে কিন্তু তার জামাকাপড় চেঞ্জ করে দিন। মানে বাচ্চা যে জামাকাপড়ই পরতে চায় রাত্রিবেলায় সেই হিসেবেই জামাকাপড় পরান। তারপরে বাচ্চাকে ডাইপার পরিয়ে চেঞ্জ করে দিন। এরপরে বাচ্চাকে নিয়ে একটু গল্পের বই পড়ান বা গল্প পড়ে শোনাতে পারেন বা তার সাথে একটু খেলাধুলা করতে পারেন। এতে বাচ্চার কি হয়, রোজ যদি এইভাবে বাচ্চাকে যদি এই সেম জিনিসই করা যায় তাহলে তার মাথার মধ্যে এটা বসে যাবে যে আমার খাওয়া হয়ে গেছে, রাতিও হয়ে গেছে, এবার খেলাধুলাও হয়ে গেছে বা গল্পের বই পড়া হয়ে গেছে, তার মানে আমার ঘুমের সময় হতে চলেছে। এটা যদি প্রতিদিন করা হয় তাহলে তার সাইকোলজিতে কিন্তু এটা বসে যাবে। তৃতীয়ত যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিম লাইট। বাচ্চাদের মধ্যে কিন্তু এই জিনিসটা বোঝানোটা খুবই দরকার যে এখন কিন্তু দিনের বেলা নয়, রাত্রিবেলা, মানে অন্ধকার হয়ে গেছে। সেই জন্য কিন্তু বাচ্চাকে রাত্রিবেলা বোঝানোর জন্য বাচ্চা যখন ঘুমোতে যাবে তার আগে কিন্তু এই লাইটের ব্যাপারটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ।
বাচ্চা যখন ঘুমাবে তখন কিন্তু আপনি বড় লাইট জ্বালাবেন না। সবসময় ব্যবহার করবেন বা সবসময় চেষ্টা করবেন যাতে ডিম লাইট ইউজ করতে পারেন। যে কোনো ডিম লাইট হলেই হবে। যে কোনো এখন অনেক রকমের ডিম লাইট পাওয়া যায়। যে কোনো ডিম লাইট ইউজ করুন, যাতে ঘরের মধ্যে আপনি দেখতে পারবেন যে বাচ্চা কী করছে না করছে, কিন্তু বাচ্চার ঘরের পরিবেশটা যেন অন্ধকার হয়ে যায় মোটামুটি। সেটা কিন্তু বাচ্চাকে ঘুমে হেল্প করবে। নাম্বার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এক্সেসিভ মোবাইল ইউজ। মানে আজকাল মারা চায় যে একটু বাচ্চা মোবাইল নিয়ে থাকলে সে একটু রেস্ট পাবে, বসে থাকতে পারবে, সেই জন্য মারা কিন্তু বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দেয়। আপনার বাচ্চা যদি এক্সেসিভ পরিমাণে যদি মোবাইল ইউজ করতে থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার চোখের উপরে স্ট্রেস পড়ে, যেটার জন্য কিন্তু বাচ্চা ঘুমোতে চায় না। আমাদেরই দেখুন না, যদি আমরা অনেকক্ষণ ধরে ঘুমোতে যাওয়ার আগে যদি মোবাইল দেখি তাহলে কিন্তু আমাদের রাত্রিবেলায় ঘুম আসতে অনেক অসুবিধে হয়। সেরকমই কিন্তু বাচ্চার ক্ষেত্রে একই ব্যাপার। বাচ্চাকে যদি এক্সেসিভ ঘুমানোর আগে যদি বা সারাদিন ধরে এক্সেসিভ যদি মোবাইল দেখে তাহলে কিন্তু বাচ্চার রাতে ঘুম আসতে ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। সেই জন্য দিনের বেলায় আপনি যদি অল্প পরিমাণেও মোবাইল দিয়ে থাকেন, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু একদমই বাচ্চার হাতে মোবাইল দেবেন না। ৫ নম্বর পয়েন্টটা হচ্ছে বডি ম্যাসাজ। বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর আগে ভালো মতো করে ওদেরকে যদি বডি ম্যাসাজ দেওয়া যায় তাহলে কিন্তু ঘুম আসতে হেল্প হয়। আপনি চাইলে আপনার বাচ্চার যে কোনো ক্রিম বা খাঁটি সর্ষের তেল, নারকেলের তেল বা অলিভ অয়েল আপনি ইউজ করতে পারেন। বডি ম্যাসাজ করলে বাচ্চাদের শরীর অনেকটা রিল্যাক্স হয়ে যায়, ফলে ওদের ঘুম আসতে কিন্তু অনেকটা সুবিধে হয়। পাশাপাশি বাচ্চাদের রক্ত সঞ্চালনও ভালো থাকে, সেজন্য আপনিও অল্প স্বল্প ম্যাসাজ করতেই পারেন, তাতে হেল্প হবে। এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াইট নয়েজ। এই ব্যাপারটা কিন্তু খুবই শুনে থাকবেন আজকাল। এই হোয়াইট নয়েজ মানে হচ্ছে একটা মাইল্ড টাইপের নয়েজ, যেটা কিন্তু বাচ্চাকে ঘুমোতে হেল্প করে। আপনি ইউটিউবে গেলে কিন্তু সার্চ করলেই হোয়াইট নয়েজ দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও পাবেন। যখন বাচ্চাকে ঘুম পাড়াতে যাবেন তখন এই হোয়াইট নয়েজ চালিয়ে দিলে বাচ্চা কিন্তু কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে। সেই জন্য আপনি এই হোয়াইট নয়েজ ইউজ করে বাচ্চার ঘুম পাড়ানোর ক্ষেত্রে কিন্তু হেল্প হবে। ৬ নাম্বার যে ব্যাপারটা আমি আরেকবার ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে কলিক বা পেটে ব্যথা। হঠাৎ করে দেখা যায় যে বাচ্চা ১ বছর বা ২ বছর হয়ে গেছে, কিন্তু তাও হঠাৎ করে মাঝরাতে উঠে বাচ্চা কান্নাকাটি করছে, তাহলে বুঝবেন যে বাচ্চার পেটে ব্যথা হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে। সেটা আপনি কিন্তু একবার দেখে নেবেন। যদি পেটে ব্যথা হয় বা পেটে গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কোনো যদি কলিকের এরকম ওষুধ আপনার ডাক্তারের কাছ থেকে নেওয়া থাকে সেটা কিন্তু সাথে সাথে খাইয়ে দিলেই বাচ্চা কিন্তু ঘুমিয়ে পড়বে। লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক। মানে আপনার বাচ্চা যদি এখনও বুকের দুধ পান করে থাকে বা ব্রেস্ট ফিডিং করে থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে ব্রেস্ট ফিড করালে বাচ্চা কিন্তু ঘুমিয়ে পড়বে। কেন? কারণ কি? কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে মেলাটোনিন নামে এক রকমের হরমোন থাকে যেটা বাচ্চাকে ঘুম পাড়াতে সাহায্য করে। সেই জন্য যেসব মারা এখনও পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘুম পাড়ানোটা একটু হলেও ইজি হয়ে যায়। সবশেষে বলবো, এই সব উপায়গুলো যদি আপনারা করে থাকেন বা এই সব হ্যাবিটগুলো যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার বাচ্চার যে ঘুমের সমস্যাটা রয়েছে সেটা অনেকটাই কমে যাবে। তারপরেও যদি বাচ্চাদের মধ্যে যদি ঘুমের সমস্যা খুবই প্রবল থাকে তাহলে কিন্তু আপনি আপনার ডাক্তারের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনার জন্য আমাকে মোটিভেট করবে এই আপনার লাইক, সাবস্ক্রাইব। আর বলবো যে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে নতুন বাবা মা রয়েছে তাদের প্যারেন্টিং জার্নিটা যেন আরও সহজ হয়ে যায়। তাহলে আজকের মতো চলি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। বাই বাই।